আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি ম্যাথের একটা প্লে লিস্ট রাখবো বলে ঠিক করেছি। সেখানে প্রতিদিন চেষ্টা করব তোমাদের পাঠ্য বইয়ের সিকোয়েন্স অনুযায়ী ম্যাথগুলো সলভ করতে। যেমন আজকে আমরা শুরু করব 2.1 দিয়ে। হ্যাঁ, 2 অধ্যায়ে শুরু করব। আচ্ছা, 2 অধ্যায়ের মূলত কী ছিল দেখো, তোমরা যদি বইটা দেখো, 2 অধ্যায়ের নাম মূলত মুনাফা। মুনাফা মানে কি জানো? মুনাফা মানে সুদ। সুদকে ভালো ভাষায় বলা হয় মুনাফা। মুনাফা আমরা কই দেখি? ব্যাংকে মুনাফা খুব ভালোভাবে দেখতে পাই, তাই না? ব্যাংক তো চলে এরকম ঋণের উপর, সুদের উপর। তো ব্যাংকের মুনাফাটা আমাদের পরিচিত করার আগে আমাদের আরেকটা জিনিস এখানে দিয়েছে, সেটা হচ্ছে লাভ আর ক্ষতি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লাভ আর ক্ষতি বইয়ে। আচ্ছা, কোনো কিছু লাভ বলতে আমরা কি বুঝাই বলো তো? লাভ বিষয়টা কই থেকে আসে? লাভ শুনে বোঝা যাচ্ছে না? যারা একটু ব্যবসায়িক মাইন্ডে আছো তারা নিশ্চয়ই লাভ শুনেই বুঝতে পারতেছো যে আমি কোনো কিছু কিনছি, ধরো কোনো কিছু কিনছি, সেটা আমি অনেক বেশি টাকায় সেল করলাম, তাহলে সেটা কি হয়ে যায়? লাভ। মানে ধরো তুমি কোনো একটা জিনিস 2 টাকায় কিনছো, ঠিক আছে, সেটা তুমি বিক্রি করলা কয় টাকা? 4 টাকায়। তাহলে এই যে 2 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলাম, তোমার অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা লাভ সমান সমান কী লিখতে পারি বলো তো? আমরা লাভ সমান সমান লিখতে পারি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তার মানে কি? অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্যর থেকে। এটাকে কি বলে বলো? লাভ বলে। আচ্ছা, লাভের হিসাব তো বুঝলাম, তাহলে ক্ষতির হিসাব কি? আমরা ছোটোবেলা থেকে এই লাভ ক্ষতি শব্দগুলোর সাথে খুব বেশি পরিচিত। লাভ মানে কি? কোনো কিছু কেনা দাম অবশ্যই কেনা দামের থেকে বিক্রয়ের দামটা বেশি হবে, তাহলে আমরা তাকে বলি লাভ। ঠিক সেইভাবে ক্ষতি মানে বুঝি কি? কোনো মানুষ বলে না যে বিষয়টা অনেক ক্ষতিকর হয়ে গেল, আমার অনেক ক্ষতি হয়ে গেল, মানে কি? লোকসান হয়ে গেল। ক্ষতিকে আমরা তো লোকসানও বলতে পারি, তাই না? ক্ষতির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ক্ষতি সমান সমান আমরা লিখতে পারি যদি ক্রয় মূল্যটা বেশি হয়ে যায়, আমি যে টাকা দিয়ে কিনছি আমি যদি সেই টাকায় বিক্রয় না করতে পারি, কম টাকায় বিক্রি করে ফেললাম, তাহলে অবশ্যই আমার ক্ষতি হয়ে গেল। তাহলে আমরা ক্ষতি সমান সমান লিখতে পারি কি বলো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এটা হইতেছে লাভ আর ক্ষতির হিসাব। এই এই সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব পাঠ্য বইয়ের, তারপরে আমরা মুনাফার অঙ্কগুলাতে যাব। তো তোমরা প্লে লিস্টটা ফলো করো, আমি সিকোয়েন্স অনুযায়ী মূল বইয়ের সবগুলা ম্যাথ সলভ করে দেবো ইনশাল্লাহ।